আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে যখন কোনো স্ট্রিং নাম্বার অথবা বুলিয়ান পাস করা হয় ওইটা টাইপ কীভাবে করা লাগে আমরা দেখছি, বাট এখানে এই অ্যাড লিসেনার ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আরেকটা ফাংশন পাস করা হচ্ছে। ফর এক্সাম্পল এটাকে যদি আমি নিচে দেখি, অ্যাড লিসেনার ফাংশনটা কল করতেছি এবং এটার আর্গুমেন্টে আমরা আরেকটা ফাংশন কল করতেছি। সো এই ফাংশনটা 3 নাম্বার লাইনে একবার কল করা হচ্ছে ট্রু দিয়ে এবং 7 নাম্বার লাইনে আরেকবার কল করা হচ্ছে ফলস দিয়ে। সো এই ফাংশনটা আর্গুমেন্ট হিসেবে বুলিয়ান রিসিভ করতে পারে। এখানে যদি আমি মাউস রাখি টাইপস্ক্রিপ্টের ইরোরটা পড়ার জন্য, প্যারামিটার অন ফোকাস চেঞ্জ ইমপ্লিসিটলি হ্যাজ এনি টাইপ। সো এটাকে যেহেতু আমরা কোনো টাইপ বলে দেই নাই, সো টাইপস্ক্রিপ্ট এটাকে বলতেছে যেটা অটোমেটিকলি এনি টাইপ পাইছে, এটা তো অ্যাকসেপ্টেবল না। সো এটাকে যদি আমরা সঠিকভাবে টাইপ অ্যাড করতে চাই তাহলে আমাদের সিনট্যাক্সটা হবে এরকম: কোলন, একটা ফাংশন এবং একটা অ্যারো সাইন, এবং এই ফাংশনটা যেহেতু কোনো কিছু রিটার্ন করে না, এটার রিটার্ন টাইপ হবে হচ্ছে অ্যাকচুয়ালি ভয়েড। এখান থেকে ইরোরটা চলে গেছে কারণ এই ফাংশনের টাইপ আমরা এখানে বলে দিছি, কিন্তু এখানে একটা আমরা নতুন ইরোর দেখতে পারতেছি। সো এটা যদি আমি পড়ার চেষ্টা করি, এক্সপেক্টেড 0 আর্গুমেন্টস বাট গট 1, মানে হচ্ছে আমি যেখানে ফাংশনের টাইপটা বলছি এই টাইপে সে কোনো আর্গুমেন্ট এক্সপেক্ট করতেছে না, কোনো আর্গুমেন্ট আশা করতেছে না, কিন্তু আমরা তাকে এখানে আর্গুমেন্ট পাস করছি, রাইট? সো এই ইরোরটাকে ফিক্স করার জন্য তাহলে আমাকে এখানে একটা আর্গুমেন্ট রিসিভ করা লাগবে। সেটার নাম দিতে পারি আমরা হচ্ছে ইজ ফোকাসড এবং এটার টাইপ হবে হচ্ছে বুলিয়ান। সো এই জিনিসটা কিন্তু আগের লেসন থেকেই কভার্ড। সো আমরা যখনই কোনো ফাংশন বানাবো ওই ফাংশনের মধ্যে যে কয়টা আর্গুমেন্ট পাস করা হবে সবগুলোরই টাইপ বলে দেওয়া লাগবে আমাদেরকে টাইপস্ক্রিপ্টে। সো এখন কিন্তু আমার সবগুলো ইরর চলে গেছে। সো এখানে এই জিনিসটা একটু বড় হয়ে গেছে। সো আমার বেস্ট হবে আমরা এই জিনিসটাকে একটা সেপারেট টাইপে এক্সট্রাক্ট করলে। সো এখানে আমি টাইপের নাম দিই মাই ফাংশন এবং আমি একটা নতুন টাইপ ক্রিয়েট করি মাই ফাংশন নামে, এবং এই ফাংশনের ভ্যালু হবে হচ্ছে এটা। সো এখনও কিন্তু টাইপস্ক্রিপ্ট আমাকে আর কমপ্লেন করতেছে না ইরর নিয়ে।